এবার গরম গরম ভাত, একটু মুইঠা, আর দেখো কতটা সুন্দর হয়েছে, ঝোল ঢুকে একদম জুসি। খুব তাড়াহুড়ায় যখন থাকবে তখন একদম এই সিম্পল রেসিপিটি বানিয়ে ঝটপট করে খেয়ে নাও। চিংড়ি মাছের মুইঠার রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারে চিংড়ি মাছগুলোকে নিয়ে নেব। এখানে বেশ কিছুটা মটর ডাল আমি অনেক আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই 1 থেকে 1.5 ঘন্টা আগে। এখানে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি, এটাকেও একসঙ্গে ওই মিক্সির মধ্যে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে ভালো করে পেস্ট করে নেব। মাথায় রাখতে হবে জল কিন্তু একদম দেওয়া যাবে না। একটা ভালো করে মিহি পেস্ট রেডি করে নিয়েছি, একটা পাত্রতে নিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছ আর মটর ডালটা ভালো করে ফেটিয়ে নেব। ডাল আর চিংড়ি মাছ বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এবার হাতে মুঠ করে নিয়ে একটা পাত্রতে করে গ্যাসে আগের থেকে জল বসিয়ে দিয়েছি। এবার ফুটন্ত জলে দিয়ে দেব এইভাবে মুইঠাগুলোকে, চিংড়ি মাছের মুইঠাগুলো জলটার মধ্যে দিতে দিতেই খুব সুন্দর কিন্তু মুইঠাগুলো রেডি হয়ে যাবে, খুব একটা সময়ও লাগে না। মুইঠাগুলো 2 মিনিটের মধ্যে দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার জলটার থেকে ছেঁকে আমি মুইঠাগুলোকে তুলে নেব, একটা পাত্রতে করে তুলে নিচ্ছি। মুইঠাগুলো সেদ্ধ করার জলটাকে আমি ফেলে দেব না, একটা সাইডে রেখে দেব, রান্নার সময় এই জলটাকে ব্যবহার করব। কিছুক্ষণ আগে ধনেপাতার পকোড়া ভেজে চা দিয়ে সবাই মিলে খেয়েছিলাম, বাড়িতে কিছু গেস্ট এসেছে তাই। এখন আমি চিংড়ি মাছের ওই মুইঠাগুলোকে এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। মুইঠাগুলো ভাজা হতে হতে ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি আদা, কয়েকটা রসুনের কোয়া, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তোমরা চাইলে এর মধ্যে গোটা জিরেটা দিয়েও পেস্ট করে নিতে পারো মশলাটা। আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করব তাই আর জিরাটা দিলাম না গোটা। চলো এবার পেস্ট করে নেব। উল্টে পাল্টে ভালো করে মুইঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। মুইঠার এই রেসিপি করলে অবশ্যই কিন্তু মুইঠাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে তারপরে রান্না করবে, দেখবে মুইঠাটা খেতে ভীষণ ভালো লাগে আর ফ্লেভারটাও দারুণ সুন্দর হয়। মুইঠাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার কড়াই থেকে তেল ঝরিয়ে মুইঠাগুলোকে তুলে নেব। মুইঠাগুলোকে ভেজে নামিয়ে নিয়ে এখানে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে 3টে বড় সাইজের আলু আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, তোমরা চাইলে একটু বড় বা ছোট করেও আলুগুলোকে রাখতে পারো। এবার ভালো করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কাঁচা যে মশলার একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে গেলেই দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে নুন, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, একবারে মশলার সঙ্গে কষিয়ে নেব, তাহলে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এক কাজে কিন্তু দুটো কাজ হয়ে যাবে, অনেকটা সময়ও বেঁচে যাবে। রান্না করতে করতে মনে পড়লো আমি তো হিং দিইনি, এখানে একটু হিং দিয়ে দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর খেতে ভীষণ সুন্দর লাগে, গন্ধটাও দারুণ সুন্দর বের হয়। তোমরা অবশ্যই কিন্তু হিংটা ফোড়নের সময় দিয়ে দিও, যখন ফোড়নটা তেলে আমি দিলাম তখনই কিন্তু হিংটা দিয়ে দিও। আর অবশ্যই এই রান্নাটা বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না বন্ধু। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে আর মশলার থেকে দেখো তেল বেরিয়ে গেছে। এবার মুইঠা সেদ্ধ করার যে জলটা রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি, এক্সট্রা করে কোনো জল ব্যবহার করতে হবে না। খুব ভালো করে ঝোল ফুটছে, এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মুইঠাগুলো। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে মুইঠাগুলোকে দিয়ে ফুটিয়ে নেব।
ঘি, গরম মশলা, চিনিটা দিয়ে মুইঠাগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে এরকম ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে, নইলে কিন্তু মুইঠাগুলো পরে কিন্তু ঝোলটাকে একদম টেনে নেবে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। চিংড়ি মাছের মুইঠার রেসিপিটি একেবারে রেডি পরিবেশন করার জন্য। এবার পরিবেশন করে নেব। আর কালারটাও দেখো দুর্দান্ত এসছে। ভাত বেড়ে নিয়েছি, আর একটা মুইঠা আলু নিয়ে নিচ্ছি। এই হচ্ছে। এবার গরম গরম ভাত, একটু মুইঠা, আর দেখো কতটা সুন্দর হয়েছে, ঝোল ঢুকে একদম জুসি। খুব তাড়াহুড়ায় যখন থাকবে তখন একদম এই সিম্পল রেসিপিটি বানিয়ে ঝটপট করে খেয়ে নাও। দারুণ হয়েছে খেতে। চিংড়ি মাছ মটর ডালের মুইঠা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।